আকালপুর সেখানে মা কালী এখনো বিরাজ করছেন। অদ্ভুত মূর্তি, ওই রকম মূর্তি আমি জীবনে কোথাও দেখিনি। আমার তো এগুলো আগ্রহের জায়গা, এগুলো আমার ভালোবাসার জায়গা। লোককে শুধু বকবক করে টাইম কাটাবো তা নয়, নিজে দেখে এসে তারপর বলবো। এটা ছিল আমার জীবনের একটা সংকল্প। বকবক করে টাইম কাটানো নয়, নিজে দেখে এসে জেনে এসে অভিজ্ঞতার কথা বলো। সেটার লোকে মূল্য দেবে, লোকেরও উপকার হবে। যারা শুনবে তারাও একবার পারলে দেখে আসবে। সেই আকালপুরে যে মায়ের মূর্তিটি আছে, সেই মূর্তিটির রূপ কেমন জানেন? বসে থাকা কালী মূর্তি। সব জায়গায় কালী মূর্তি দেখবেন শিবের বুকের উপর দাঁড়িয়ে আছে, তাই না? শিবের বুকের উপর মা দাঁড়িয়ে আছেন, চারটে হাত। চারটে হাতে কি কি আছে? সদ্যশ্চিন্ন শিরো খড়গ বামাধর্দ করাম্বুজাম ভয়ং বরদং চৈব দক্ষিণোদ্ধ্বাধ পাণিগাম। বাংলায় বললে কি দাঁড়ায়? সদ্যশ্চিন্ন। সদ্য মানে এক্ষুনি, বলে না সদ্যজাত শিশু, মানে এক্ষুনি জন্মেছে এমন শিশু, তাকে বলে সদ্যজাত শিশু। তেমনি সদ্যশ্চিন্ন মানে এক্ষুনি কাটা হয়েছে এমন মুন্ডু, এক্ষুনি কাটা হয়েছে এমন একটা মুন্ডু মায়ের বাঁ হাতের নিচের দিকে ঝুলবে। সেই জন্য বলছে সদ্যশ্চিন্ন শির এবং খড়গ। বাঁ দিকের নিচের হাতে থাকবে মুন্ড, উপরের হাতে থাকবে খড়গ। মা কালী সদ্যশ্চিন্ন শির খড়গ বামাধোর্ধ করাম্বুজাম। বাম অধ ঊর্ধ্ব, একদম ভেঙে ভেঙে বুঝে নেবেন। বাম অধ ঊর্ধ্ব মানে বাঁদিকের দিকে নিচে এবং উপরে একটা কাটা মুন্ড এবং খড়গ। আর ডান দিকে কি থাকবে? অভয়ং বরদং চৈব দক্ষিণোদ্ধ্বাধ পাণিকা। ডান দিকের যে দুটো হাত মায়ের, তার মধ্যে উপরের হাতে থাকবে অভয় মুদ্রা, নিচের হাতে থাকবে বর মুদ্রা। অভয় মুদ্রা কেমন না? পাঁচটা আঙুলকে সোজা করে রাখা, এই যে অভয় মুদ্রা। তোমাদের কোনো ভয় নেই, আমি আছি, মা বলছেন। সেই জন্য ডান দিকের উপরের হাতটা অভয় মুদ্রা। বোকা লোকেরা ভাবে এক থাপ্পড় দেবো, তা কিন্তু না। থাপ্পড় দেওয়ার জন্য মায়ের ডান দিকের হাত নয়, থাপ্পড়ের জন্য মা হাতের খাড়া আছে। বেশি দুষ্টুমি করলে থাপ্পড় দেবে না, খাড়া দিয়ে একদম কেটে দেবে। দুষ্টুমি করো না মায়ের কাছে, বেশি দুষ্টুমি করলে ওই খাড়া দিয়ে মুন্ডু কেটে দেবে মা, থাপ্পড় টাপ্পড় মারবে না। এই ডান দিকে যে হাতটা রয়েছে ওটা অভয়ের জন্য, যে তোদের ভয় নেই, ভালো কাজ করে যা, আমি আছি তোদের জন্য, এই জন্য অভয় দেখাচ্ছে। আর নিচের দিকের যে হাতটা সেটা হচ্ছে বর মুদ্রা। বর মুদ্রা মানে আশীর্বাদ করার জন্য যে ভঙ্গিটা থাকে, আশীর্বাদ করার জন্য এই বুড়ো আঙুলটা অনামিকার গোড়ায় ঠেকাতে হয়। চারটে আঙুলের মধ্যে ছোট আঙুলটার পাশের আঙুলটার নাম অনামিকা। এই অনামিকা আঙুলের গোড়ায় বুড়ো আঙুলটা ঠেকালে যে হাতের ভঙ্গি হয় তাকে বলে বর মুদ্রা, মানে আশীর্বাদ দেওয়ার জন্য যে মুদ্রা। অভয়ং বরদং চৈব দক্ষিণোদ্ধ্বাধ পাণিকা। মায়ের ধ্যান বর্ণনা করছি, কিন্তু আমরা দেখি শিব ঠাকুরের উপরে মা দাঁড়িয়ে রয়েছেন, সব জায়গায় দেখি। কিন্তু আকালপুরের যে কালী ঠাকুর, যেটা রাজা জরাসন্ধের পূজিত ঠাকুর, মহারাজা নন্দকুমার যেটা ছিনিয়ে এনেছিলেন ব্রিটিশদের থেকে, সেইটা বসে থাকা মা কালী। এবং আশ্চর্য রূপ সেই মায়ের, এত হাজার হাজার বছর প্রাচীন মূর্তি, কিন্তু দেখলে মনে হবে যেন কালকেই কেউ বানিয়েছে। এত উজ্জ্বলতা শ্রী মূর্তির মধ্যে। যেটা সব থেকে আশ্চর্য লাগলো আমার ওই মাতৃমূর্তি দর্শন দেখে করে, সেটা হলো আমি যতবার কালী পুজো করেছি আপনাদের আশীর্বাদে, কয়েকবার কালী পুজো আমি করেছি। কালী পুজো করতে গেলে মা কালীর যে ধ্যান বলতে হয়, সেই ধ্যানের মধ্যে একটা অদ্ভুত কথা আছে, যে কথার সঙ্গে কোনো কালী মূর্তিতে আমি মিল দেখিনি। সেই কথাটা হলো কর্ণাবতং শতানীত সবযুগ্ন ভয়ানকাম। মা কালীর ধ্যানের মধ্যে আছে। যারা ব্রাহ্মণ ঠাকুর মশাই এখানে কেউ থাকলে তিনি বুঝতে পারবেন আমি কি বলছি। যারা কালী পুজো করেন, কালীর ধ্যান যাদের মুখস্থ আছে, সেই ঠাকুর মশাই যদি কেউ এখানে থাকেন তিনি জানবেন। মায়ের ধ্যানের মধ্যে বলা আছে যে কর্ণাবতং
শতানীত সবযুগ্ম ভয়ানকাম। মানে কি, মায়ের কানের দুলে পরিণত হয়েছে দুটি ভয়ঙ্কর সব দেহ। এটা বাংলা মানে করলে এই দাঁড়ায়। লোকে যেমন কানের দুল পরে সোনার কানের দুল বা রূপোর কানের দুল বা ইমিটেশনের কানের দুল, মা কালী যে কানের দুল পড়েছেন দুটো সব দেহ। এটা জীবনে আমি কোথাও দেখি। তোমরা দেখেছো কোনো কালী মূর্তিতে? পাড়ায় পাড়ায় যে এত কালী পুজো হচ্ছে, কোথাও দেখেছো কোনোদিন? আমিও দেখিনি। যে কানের দুলে মৃতদেহ ঝুলছে এটা আমি কোনোদিন দেখিনি, কোথাও দেখিনি। কিন্তু ওই আকালিপুরে গিয়ে মায়ের মূর্তিতে আমি প্রথমে বুঝতে পারিনি। প্রথমে কানের দুল দুটো মানে কান থেকে এই বুক পর্যন্ত ঝুলে আছে, হলুদ রং। এবার হলুদ রং বলে দূর থেকে দেখে মনে হচ্ছে দুটো কলা যেন কান থেকে ঝুলছে। আমি বললাম মা কালীর কানে কলা কেন ঝুলবে রে বাবা? প্রথমে ভাবলাম এটা কলা ঝুলিয়ে রেখেছে কেন। তারপর ঠাকুরমশাইকে বললাম আমি একটু কাছে গিয়ে দেখতে পাবো? বলে হ্যাঁ হ্যাঁ আপনি কাছে গিয়ে দেখতে পাবেন। কাছে গিয়ে যখন দেখলাম কলা নয়, দেখতে দূর থেকে আমার মনে হচ্ছিল যেন দুটো ওই কাঁঠালি কলা ঝুলছে, কিন্তু তা নয়। কাছে গিয়ে দেখলাম যে উল্টো সব দেহ, উল্টো সব দেহ দুটো এই কান থেকে বুক পর্যন্ত, এদিকে একটা এদিকে একটা ঝুলছে, দুটো সব দেহ ঝুলছে। আমি দেখে আকাশ থেকে পড়লাম যে মা কালীর পুজো কতবার আমি করেছি, ধ্যান মন্ত্র বলেছি, কোনোদিন এই ধ্যানের সঙ্গে মূর্তির মিল দেখিনি। আজকে আমি দেখলাম ধ্যানের সঙ্গে মূর্তির মিল। কাজে সারা বাংলায় যদি কোথাও এই রূপ না থাকে আপনি ওখানে গিয়ে দেখতে পাবেন। এটা যদি আমাদের দেখতে হতো, ব্রিটিশরা যদি এটা চুরি করে নিয়ে ইংল্যান্ডের মিউজিয়ামে রাখতো, কবে কার কপালে শিখে ছিঁড়বে তবে সে ইংল্যান্ডে গিয়ে মিউজিয়ামে দেখবে এই মূর্তি। কিন্তু আজকে আমাদের বাংলায় মূর্তিটি আছে বলে আমরা বিনা পয়সায় মূর্তিটি দেখতে পাচ্ছি, অথচ লক্ষ লক্ষ বাঙালি জানেই না, জানেই না কোটি কোটি বাঙালি যে এই মূর্তি ব্রিটিশরা চুরি করে নিয়ে যাওয়ার ধান্দা করেছিল। মহারাজা নন্দকুমার সেই ধান্দা আটকে ছিল এবং এই মূর্তি স্বয়ং রাজা জরাসন্ধ পুজো করেছিলেন, যেটা ধ্যানের সঙ্গে, মা কালীর শাস্ত্রীয় ধ্যানের সঙ্গে হুবহুভাবে মিলে যায়। তাই দেখেছি মায়ের কানের দুলে সব দেহ ঝুলছে, মায়ের কানে সব দেহ ঝুলছে। এটা আপনারা ওখানে গেলে দেখতে পাবেন। সেই মহারাজ নন্দকুমারের যিনি বৈষ্ণব গুরু ছিলেন, মহারাজ নন্দকুমারের দুজন গুরু ছিলেন, একজন বৈষ্ণব গুরু ছিলেন আর একজন তান্ত্রিক গুরু ছিলেন। তান্ত্রিক গুরু কে ছিলেন সেটা আমি এখন বলতে পারবো না, কিন্তু বৈষ্ণবাচার্য গুরু যিনি ছিলেন তিনি হচ্ছেন রাধামোহন ঠাকুর। আর এই রাধামোহন ঠাকুর হচ্ছেন শ্রীনিবাস আচার্যের বংশধর। শ্রীনিবাস আচার্যের নাম শুনেছেন তো? এসব বেসিক জিনিসগুলো সবার জানা দরকার, তা নাহলে কীর্তন শুনে খালি খালি গল্প শুনে চলে গিয়ে কোনো লাভ নেই। এগুলো বাংলার ইতিহাস। চৈতন্য মহাপ্রভুর নামে একজন পাগল হয়ে গেছিল, শুধু নাম শুনেই পাগল হয়ে গেছিল। তার নাম হচ্ছে চৈতন্য দাস। সেই চৈতন্য দাসের যে পুত্র তার নাম হচ্ছে শ্রীনিবাস আচার্য। সেই শ্রীনিবাস আচার্য মানে মহাপ্রভুর নামে পাগল হয়ে গেছিল বলে মহাপ্রভু তাকে বলেছিলেন, তুমি আমার নামেই পাগল হয়ে গেছো, এত ভালোবাসো আমায় যে আমার সন্ন্যাস নিয়ে নাম হয়েছে শ্রীকৃষ্ণ চৈতন্য। ওই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম শুনে সে শুধু চৈতন্য 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 সারা দিন রাত চৈতন্য চৈতন্য করতে করতে পাগল হয়ে গেছে। তাই মহাপ্রভু তাকে ভালোবেসে বলেছিলেন, তুমি আমাকে এত ভালোবাসো যে আমার নামে তুমি পাগল হয়ে গেছো, তাই তোমার স্ত্রীর গর্ভে আমি পুত্ররূপে জন্ম নেব। এসব ইতিহাস প্রত্যেকটি কীর্তন অনুরাগী মানুষের এগুলো জানা দরকার। যে মানুষটি মহাপ্রভুর নাম শুনে পাগল হয়ে গেছিলেন সেই লোকটির ছেলে মহাপ্রভু নিজে বলেছেন যে আমি তোমার স্ত্রীর গর্ভে পুত্ররূপে জন্ম নেব। যে ছেলেটি জন্ম নিয়েছিল তার নামই শ্রীনিবাস আচার্য, আর সেই শ্রীনিবাস আচার্যের বংশধর এই রাধামোহন ঠাকুর।